নিকেতনের ভিতরে কে জানি জয় বাংলা করে বলে মারছে একটা চিৎকার, আমার মায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে ওই চিৎকারটা শোনার। টোটাল প্রাইমেটদের মধ্যে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রাউড ইফেক্ট। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। Blackout করে you cannot like oppress anyone. উনিশে জুলাই যতগুলো লাশ পড়তে দেখা হয়েছে ওই দিন, তা মনে হয় না বাংলাদেশের রিসেন্ট হিস্ট্রিতে আর কখনো হয়েছে। আর তার মাঝখানে আমার কাছে বিভিন্ন কল আসতেছে যে কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমি চেক করে দেখি যে আমারও ইন্টারনেটে কাউকে খুঁজে পাচ্ছি না, কারো কাছে মেসেজ যাচ্ছে না। তখন বুঝতে পারলাম যে শাটডাউন হয়েছে। এখন কেউ জানে না ওই টাইমে কাউকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে নাকি কাউকে মেরে ফেলা হয়েছে। টেকনিক্যালি পুরা টাইম একটা কমিউনিকেশন কাট অফ করে দেওয়ার একটা ইনিশিয়েটিভ করে নিয়েছিল। যে কোনো প্রাণীর একটা মজার বিষয় হচ্ছে তারা একবার কমিউনিকেট করা শিখে গেলে কমিউনিকেট করেই, যে কোনোভাবেই করে। 18ই জুলাই রাতে সম্ভবত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন প্রতিরোধ গড়ে তুললো, এর পরপরই আউট অফ নোওয়্যার হঠাৎ করে যখন আসলে এরকম একটা পরিস্থিতিতে পড়লো বাংলাদেশের ছাত্র জনতা যে ইন্টারনেট নাই। বাই 2 AM তখন আসলে ফোনটা যখন হাতে নিই তখন দেখি যে আসলে ফোনে একদমই হচ্ছে যে নেট নাই। তখন আমি আমার ফোনটাকে না হইলেও 10 বারের মতো হচ্ছে অন অফ করতেই থাকি। রাত 11টার দিকে আমি খেয়াল করি যে আমার ইন্টারনেটও কাজ করছে না। আমি ইন্টারনেট প্রোভাইডারকে কল দিয়ে জিজ্ঞাসা করি যে আসলে ইন্টারনেটে কোনো সমস্যা হচ্ছে কিনা। তারা আমাকে জানায় যে স্যার আসলে ইন্টারনেটে তো একটু সমস্যা হচ্ছে, আপনি 2-3 ঘন্টা ওয়েট করেন, উই আর ট্রাইং টু সর্ট ইট আউট। আমরা টিভির উপর নির্ভরশীল হয়ে গেছি যে আমরা ওখান থেকে নিউজ জানার চেষ্টা করতেছি। আনফর্চুনেটলি তখন তো ইয়ালো জার্নালিজম দিয়ে ভরা, আসলে যে এক্স্যাক্টলি কি হচ্ছে নোবডি নোস। আমাদের সারাটা প্রোটেস্টেই সমস্যা হয়েছে নেটওয়ার্কের। কারোরই কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো ধরনের ইন্টারনেট ফাংশনালিটি হচ্ছিল না। ইভেন কল যখন দিচ্ছিলাম তখন একটা ঝিরঝির একটা আওয়াজ হচ্ছিল। এমনও আমরা এমন কিছু শুনতে পাইছি যে যদি মেসেজ করি সেটা হচ্ছে কোনো না কোনোভাবে তারা জেনে যাবে। এরপরের দিন আসলে তখনকার মন্ত্রী পলক এসে বলে যে রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তখন হচ্ছে 19 তারিখ, বাসায় ছিলাম। আমার ফ্রেন্ডকে বললাম যে কি করব এখন। রাস্তা দিয়ে তখন আমি আরও বের হই। যখন সামনে যখন কোনো সাংবাদিককে দেখতাম, জিজ্ঞেস করতাম যে ভাই আপনার কাছে কোনো আপডেট আছে বা সবাই কোথায় জড়ো হচ্ছে। এখানেই মজা যে যখনই মডার্ন কোনো টেকনোলজি আসলে ফেল করে বা মডার্ন কোনো টেকনোলজিকে মানুষের হাত থেকে সহজেই কাইরা নেওয়া হয়, তখন মানুষ আসলে প্রিমিটিভ টেকনোলজির দিকে যাওয়া শুরু করে। পার্টিকুলার একটা লিঙ্ক আমাকে শেয়ার করা হয়েছিল, ওটা জাস্ট মোবাইল ডেটাটা অন করলে কোনোভাবে কমিউনিকেট করা যায়। বুঝেন, কিন্তু ইন্টারনেট নাই, কোনো একটা আইএসপি সার্ভারের থ্রুতে মেসেজ আদান প্রদান করা যাচ্ছিল। তো ঢুকে যা বুঝলাম, এই অল্প সময়ের মধ্যে কোনো আইএসপি সার্ভার প্রোভাইডার তার সার্ভারটাকে একটা মেসেজ গেটওয়ে বানায় ফেলছে। অনেকে এটা এফেক্টিভলি ইউজ করতে পেরেছিল, অনেকে পারে নাই। তো ওটা থ্রু দিয়ে একটু কমিউনিকেট করার একটু ট্রাই করেছিল মানুষ। তোমরা ওই সময় গণহারে সেই লিঙ্কটা যার এসএমএস এ পারা যায় মোবাইল ক্যারিয়ারের মাধ্যমে সেটা ছড়ানোর চেষ্টা করলাম। চাটারবাগস, যেটা আমাদের ফটোগ্রাফি অ্যাপ্রেন্টিসশিপে যে সিইও ছিল, হি টেক্সটেড মি দিস লিঙ্ক যে ইটস আ নো ইন্টারনেট গ্রুপ। এখান দিয়ে এটা অন্য মেম্বারসদের সাথে যেন, এক্সিকিউটিভ মেম্বার্স বা হচ্ছে গিয়ে জেনারেল মেম্বার্স যারা, তাদের সাথে যাতে আমি এটা শেয়ার করি। এত বেশি মানুষের মধ্যে ওইটা আমরা আদান প্রদান করছি যে কিছুক্ষণ পর দেখলাম ওই গেটওয়েটা ডাউন হয়ে গেছে। কারণ ব্রডব্যান্ডের তারগুলো আসলে যতটুক সিগন্যাল আদান প্রদান করতে পারে এই সেন্ট্রাল গেটওয়ের ব্যান্ডউইথ ছাড়া, ওইটা দিয়ে আসলে খুব বেশি মানুষের বার্তা আদান প্রদান করানো যায় না।
এক্ষেত্রে আমরা যদি কোনো কনফিডেন্সিয়াল তথ্য শেয়ার করতে চাইতাম যে এই দিক দিয়ে পুলিশ আসছে বা অমুককে ধরে নিয়ে যাচ্ছে বা এরকম কোনো কিছু, আমরা এই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কগুলো ব্যবহার করতাম। যদিও তখন ইন্টারনেট ছিল, স্লো ছিল প্রচণ্ড, বাট ছিল। তারপরে যেটা হয় যে মানে আমরা সব ফ্রেন্ডরা মিলেই আমরা হলো পরে একটা ওই যে কিছু কিছু লাইক আপনার মেশ নেটওয়ার্কিং অ্যাপ আছে, তো আমরা ওইটার থ্রুতে আমরা আসলে কমিউনিকেট করার চেষ্টা করছি। ইন্টারনেট ওপেন করার পর মনে হয় ফেসবুক, ইউটিউব এগুলো ওপেন করে নাই তখনও। যে কোনোভাবে প্লে স্টোরে ঢুকে ধরেন যে যেমনি পারে ভিপিএন নামায় এগুলো চালানো শুরু করে দিছি তখন। ইন্টারনেট যখন আমাদের ছিল না, আমরা যে বিকল্পটা বের করে নিতে পারছি যে মেশ নেটওয়ার্ক ইউজ করা আর SMS এর মাধ্যমেও যে ইনফরমেশন রিলে করা যায়, এটা একটা আই গেস ইট ওয়াজ আ মুভ অফ ডেসপারেশন। কিন্তু ডেসপারেশন থেকে যে আমরা অ্যাকচুয়ালি এই স্পিরিটটা অ্যালাইভ রাখলাম, যেগুলা চলমান রাখতে হবে, এটা নিয়ে একেবারে চুপ থাকা যাবে না, কারণ এখনো মানুষ মরতেছে রাস্তাঘাটে। তখন স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি ইন্টারনেট আরো একবার যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। যেটা ঘটে ওই সময় একটা কালেকটিভ কনসিয়াসনেসের অংশ হিসেবে সবাই মেশ টেকনোলজিগুলো ডাউনলোড করা শুরু করে। এমন একটা টেকনোলজি, সহজ করে বললে, আমি আমার এক বন্ধুর কাছে দূরে একটা চিঠি পৌঁছাবো, আমি শুধু একটা বার্তা আমার পকেটে রেখে হাঁটতেছি ব্লুটুথটা অন করে, ওই বার্তাটা ওই মেশ টেকনোলজি বা ওই ব্লুটুথ টেকনোলজি যারাই ব্যবহার করতেছে সবার কাছে স্বয়ংক্রিয়ভাবে ছড়া যাচ্ছে। কেউ একজন শুধুমাত্র তার ফোনে কিছু একটা টাইপ করে সেন্ড দিয়ে রাখছে, ও জানেও না এটা কত মানুষের হাত পার হয়ে রিসিভারের কাছে পৌঁছাবে কিংবা কতজন এটা রিসিভার হবে। ও যদি ওপেন করে রাখে, এনক্রিপ্ট করে না রাখে, যতজন এই মেসেজের ক্যারিয়ার হবে প্রত্যেকে ওইটা পড়তেও পারবে। আমার একটা ফ্রেন্ড যার সাথে আমি মালয়েশিয়াতেও পড়তে যাই, সে আমাকে কয়েকটা অ্যাপ দিয়েছিল ডাউনলোড করতে, যেটা আমি লাকিলি আগেই করে রাখছিলাম। একটা ছিল ব্রিজফাই আর আরেকটা ছিল ব্রায়ার। ব্রায়ারে আমি 2-3 জনের বেশি আর কি ওকে ডাউনলোড করাতে পারিনি, কিন্তু ওদের সাথে কানেক্টেড ছিলাম, মেসেজ করতে পারতেছিলাম ইভেন উইদাউট দ্য ইন্টারনেট। বাট ব্রিজফাইতে একটা দারুণ একটা ওয়ে ছিল যে আমি যদি ওদিকে একটা মেসেজ ব্রডকাস্ট দিতাম, ওইটা আমার 300 মিটার দূর পর্যন্ত কেউ যদি ব্লুটুথে ওই অ্যাপটা ডাউনলোডেড থাকে, ওরাও ওই অ্যাপে ওই মেসেজটা পেয়ে যাবে আর ওরাও রিপিট করতে পারবে ওই মেসেজটা। এভার কেয়ার গেট আর ঢালিবাজার নট সেফ, পুলিশ প্রেজেন্স দেয়ার, এমনভাবে স্প্রেড করছে 2 ঘন্টার মধ্যে। আমার আফতাবনগর থেকে আমার কয়েকজন পরিচিত প্রোটেস্টারদের থেকে কল আসতেছে যে ওই এরিয়াতে কি হয়েছে, শুনলাম তুমি নাকি ছিলা। শেষ পর্যন্ত তো ওই মাহেন্দ্রক্ষণ আবার আসলো যখন ইন্টারনেটটা তাদের আবার বন্ধ করে দিতে হইল। আমরা ইন্টারনেট বন্ধ হওয়ার আগেই যে মেলটা করে দিয়েছি, দ্যাট হ্যাড আ ম্যাসিভ ইম্প্যাক্ট অন ইন্টারন্যাশনাল অপিনিয়ন। Protesters are demanding an end to Some a quota semblance system. of calm on the streets of the capital after several Widespread days of violence protest. continues to grip Bangladesh amidst the student protests against 5 তারিখ সকালে ডেটা অনেক স্পটি ছিল, তখন ইন্টারনেট এসেছিল জানতাম, কিন্তু তখনও পাচ্ছিলাম না। 5 তারিখ সকালে আমি 9:30-8:30টার দিকেই আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যাই। সব মিলায় যখন একসাথে সবাই মার্চ করছে গণভবনের দিকে এবং ইন বিটুইন কিছুক্ষণের মধ্যে আমরা খবর পাইছি হাসিনা পালাই গেছে, তো ওই মুহূর্তে তো আমরা শেষ পর্যন্ত গেছি উল্লাস করতে করতে, আনন্দ করতে করতে, জাতীয় সঙ্গীত গাইতে গাইতে। মানে ওই মুহূর্তে কারো না মনে হয় না যে জাতীয় সঙ্গীত গাওয়া আসলে মানে অন ইসলামিক কিনা। ওই মুহূর্তে সবাই আসলে দেখা যাচ্ছে সেকুলার চরিত্রে আছে। ফাইনালি মনে হলো যে আর লাইফের রিস্কটা মনে হয় নিতে হবে না, আর রাস্তাঘাটে বের হইলে মনে হয় না যে আমাকে এখনই মেরে ফেলবে, এবং দ্যাট ওয়াজ আ হিউজ সেন্স অফ রিলিফ। একটা বিশেষ সংস্থা চাইলেই যে কোনো মুহূর্তে যে কারো প্রাইভেসি ব্রিচ করতে পারতেছে, দিস ইজ ডেঞ্জারাস। পাওয়ার জিনিসটাকে মানুষ যত গ্লোরিফাই করে, ইটস নট লাইক দ্যাট। পাওয়ার মেক্স পিপল ভালনারেবল। সো এখানে দে আর গেটিং কন্ট্রোল, দে আর গেটিং অ্যাক্সেস। মানুষের ফোন ট্রেস করা, মেসেজ ট্রেস করা, ইন্টারেস্টিংলি শেখ হাসিনার ফোনও তারা ট্র্যাপ করতো। সো সরকারের দিক থেকে আই ডোন্ট থিঙ্ক এনটিএমসি বিলুপ্ত হবে এনি টাইম সুন, যদিও আমার পার্সোনাল মতে আই থিঙ্ক যে এটা ডেফিনেটলি একটা হিউম্যান রাইটস ভায়োলেশন। পৃথিবীর নানান দেশে এটা হয়, কিন্তু এটারেও সব দেশে এটার বিরুদ্ধে একটা আন্দোলনও আছে যে এইটারে স্বাভাবিক সহনীয় পর্যায়ে আনা যায়, যে চাইলেই যেন স্বাভাবিক একটা মানুষের, একটা সাধারণ মানুষের প্রাইভেসি ব্রিচ না হয়।